ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, মনে হচ্ছে অনেক দিন পরে মার্কেট আবার আপ দিতে চলেছে। কেন এই কথা বলছি সেটা বিশ্লেষণ করব নিফটির চার্টের উপরে। এছাড়াও ব্যাংক নিফটিও কি পজিশন রয়েছে সেটাও আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। এছাড়াও দুটি স্টকের কথা আমি আপনাদেরকে জানাবো, যে স্টক দুটি এই মুহূর্তে ব্রেকআউট দেওয়ার পজিশনে দাঁড়িয়ে রয়েছে। এই দুটি স্টক আপনারা আপনাদের ওয়াচ লিস্টে অবশ্যই রাখতে পারেন। অবশ্যই বাইং এবং সেলিংয়ের রেকমেন্ডেশন কিন্তু এই স্টকের উপরে থাকবে না। আমি অ্যানালাইসিসের উপরে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কেন এই স্টক দুটি উপরে আমাদের নজর রাখা উচিত। তো সবার প্রথমে নিফটি এবং ব্যাংক নিফটির চার্ট অ্যানালাইসিসটা আমরা সেরে ফেলি। এটা হচ্ছে নিফটির ইন্ডেক্সের চার্ট। এটি মান্থলি চার্ট। এখানে কন্টিনিউয়াস প্রসেসে যেভাবে মার্কেট উপরে উঠেছে ঠিক সেইভাবেই গত প্রায় 4 মাস, 3.5 মাস এর উপরে হতে চলেছে মার্কেট কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছে। এই মার্কেটের মান্থলি চার্টের পরিবর্তে আমরা যদি এটাকে ডে চার্টে কনভার্ট করে নিই তাহলে আমাদের কাছে সিনারিওটা অনেক বেশি পরিষ্কার হবে। দেখো, আমি কেন এটা অনেক বেশি পরিষ্কার হবে তোমাদেরকে বলছি। তার কারণ হচ্ছে মার্কেটে এই মুহূর্তে এইটা হচ্ছে মার্কেটের সবচাইতে বড় সাপোর্ট জোন। সেটা কত? 23,050। 23,050 আবার 23,000, এই এরিয়াটা অর্থাৎ 23,086 থেকে 23,050, মোটামুটি 50 পয়েন্টের একটা জোন। এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট জোন। নিফটি এই জোনে যদি দ্বিতীয়বার ফিরে আসে, এখান থেকে যদি মার্কেট ব্যাক হয়ে উপরের দিকে যায় তাহলে মার্কেটকে আমরা প্রেডিক্ট করতে পারি যে মার্কেটে বাইং শুরু হয়ে গেছে এবং সেই বাইং অনেক বেশি ফাস্ট এবং অনেক দ্রুততার সঙ্গে উপরের দিকে যাবে। যদিও নেক্সট মান্থ হচ্ছে ফেব্রুয়ারি মাস, বাজেটের মাহিনা। বাজেটের মাসে মার্কেটে সেই রকম আপমুভ বা ডাউন মুভের সম্ভাবনা খুব কম থাকে। তবুও মার্কেটে এই মুহূর্তে যে সিনারি তৈরি হয়েছে তাতে মার্কেটের আপমুভ যাওয়ার পজিশন সবচাইতে বেশি। তার প্রথম কারণ হচ্ছে এইটা দেখো, একটা রেড ক্যান্ডেল, এরপরে 1, 2, 3 অর্থাৎ পরপর 3 দিন আমরা মার্কেটে আপমুভ দেখি। 1 দিন, 2 দিন এবং 3 দিন, এবং প্রত্যেক দিনের যেটা ক্লোজ ছিল সেটা তার পরের দিনের যে ক্লোজ সেটা হায়ার ছিল। অর্থাৎ মার্কেট প্রতিদিন হায়ার হাই হায়ার হাই হায়ার হাই বানিয়ে চলেছিল। হঠাৎ করেই একদিন মার্কেট আবার নিচ দিকে আসে এবং সেইখানে অর্থাৎ যেখানে সাপোর্ট রয়েছে মার্কেটের সেখানে এসে মার্কেটে আবার সেখানে এসে একটা রিট্রেস করে এবং সেখান থেকে মার্কেট আবার উপরে যায় এবং এই জায়গায় এসে ক্লোজ করে। তো আগামীকাল মার্কেট যদি একটু আপে খোলে বা এই জোনেও খোলে তাহলে আমরা শুধুমাত্র 15 মিনিট অপেক্ষা করব। মার্কেট কোন দিকে বুলিশ পজিশন দিচ্ছে সেই দিকে আমরা যাব, অর্থাৎ মার্কেটে ভলিউম যে সাইডে বেশি থাকবে আমরা সেই দিকে বাইং করব অথবা সেলিং করব। অর্থাৎ যারা সেল করো তারা সেল করবে আর যারা বাইং করো তারা বাইং করবে। যদি শর্ট সাইডে যায় তাহলে শর্ট সাইডে করতে হবে, যদি লং সাইডে যায় তাহলে লং সাইডে করতে হবে। এটা ছিল নিফটির অ্যানালাইসিস। এবারে আমরা দেখে নেব যে ব্যাংক নিফটির পজিশন কি রয়েছে। ব্যাংক নিফটির পজিশনটা বোঝার জন্য আমাদেরকে ব্যাংক নিফটির সবার প্রথমে মান্থলি চার্টে অবশ্যই যেতে হবে, কারণ মান্থলি চার্ট না দেখলে সব কিছু সিনারিও ঠিক মতন বোঝা সম্ভব নয়। তো এটা হচ্ছে নিফটির চার্ট। এবারে আমরা চলে যাব ব্যাংক নিফটির চার্টে, আর এটা হচ্ছে ব্যাংক নিফটির মান্থলি চার্ট। ঠিক আছে?
এখানে দেখো একটা জিনিস আমরা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, সেটা কি না, মার্কেট এখান থেকে থরলি উপর দিকে যায় এবং এই ট্রেন্ড লাইনের উপরে সাপোর্ট করে মার্কেট প্রতিনিয়ত হায়ার হাই বানিয়ে উপরের দিকে যায় এবং বিগত বেশ কয়েক মাস অর্থাৎ 1 2 3 4 5 6 7 বিগত 7 মাস ধরে মার্কেট এই জোনের ভিতরে ছিল এবং সেই জোনকে এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে 2025 সালের জানুয়ারি মাসে আজকে মার্কেটের অর্ধেক দিনের বেশি ট্রেড হয়ে গেছে। এই সময় মার্কেট অনেকটাই বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, আর যার ফলে ব্যাংক নিফটির কে নিয়ে আশাবান হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো চলো মার্কেটে দেখে নিই এবার ব্যাংক নিফটির ডে ক্যান্ডেলে কি পজিশন তৈরি হয়ে রয়েছে। ডে ক্যান্ডেলের পজিশন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এখানেও মার্কেট অলরেডি একটা পজ ক্রিয়েট করেছে, এখানে একটা মার্কেটের সাপোর্ট রয়েছে, আর এইখানে মার্কেট ওপরে গিয়ে বন্ধ হয়েছে। এখানেও ঠিক মার্কেট নিফটির মতোই 1 2 3 পরপর 3 দিন আপমুভ যায় এবং তারপরে রিট্রেস করার জন্য নিচে আসে। মার্কেট যদি কালকে ফ্ল্যাট ওপেনে হয় এবং মার্কেট যদি এই জোনে আসে এবং এখান থেকে অবশ্যই একটা বাউন্স ব্যাক করবে এবং ওপরের দিকে বুলিশ মুভমেন্ট নেওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাংক নিফটি এবং নিফটি এই দুটির অ্যানালাইসিসের তোমাদের সঙ্গে করে নিলাম। এবারে আমরা চলে যাব যে কোন সেক্টরে কোন দুটি স্টকের কথা আমি তোমাদেরকে বলেছি। তার মধ্যে যেটা ফার্স্ট স্টক সেটা হচ্ছে GICRE, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটা হচ্ছে তার মান্থলি চার্ট। এখানে দেখো এই যে চার্টটি রয়েছে এই চার্টটির ওপরে একটা জিনিস তোমরা দেখলে খুব সুন্দরভাবে লক্ষ্য করবে, সেটা হচ্ছে এই চার্টটি ওপেন হয়েছিল অক্টোবর 2 অক্টোবর 2017 সালে। তারপরে কন্টিনিউয়াসলি ডাউন যায় এবং ডাউন যেতে 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 এই পর্যন্ত অর্থাৎ 81 টাকায় চলে আসে এই স্টকটি এবং তারপর এটা ছিল তার কনসলিডেটেড এরিয়া। এই এরিয়াতে মার্কেট প্রায় 1.5-2 বছরের মতন এখানেই কাটিয়ে দেয় এবং তারপর এখান থেকে ব্রেকআউট নেওয়া শুরু করে। মার্কেটের ব্রেকআউট এইখানে হয়েছিল অর্থাৎ 210 টাকায় এবং তারপর থেকে মার্কেট কন্টিনিউয়াসলি ওপর দিকে যাচ্ছে এবং এই রেজিস্ট্যান্সের কাছে এসে পৌঁছে গেছে। একবার ব্রেকআউট করলেও সেটা সাস্টেন্স করেনি এবং সেখানে গিয়ে 2 বার অর্থাৎ পরের মাসেও সেইখানে গিয়ে আবার একবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাও সাস্টেন করে না। তো মার্কেট অর্থাৎ নিফটি যদি ভালো হয় তাহলে এই চার্টটিতে আমরা অবশ্যই নজর রাখতে পারি, কারণ এই চার্টটির টার্গেট কিন্তু খুব সুন্দর রয়েছে। 437 টাকা এই মুহূর্তে মার্কেটে এই চার্টটি ট্রেড করছে। এর ব্রেকআউট লেভেল রয়েছে 453 টাকা। 453 টাকার ক্রসিংয়ের পরে আমরা এই যে GICRE এর ওপরে আমরা কিন্তু বেট লাগাতে পারি এবং এর টার্গেট মোটামুটি 650 থেকে 660 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে এই চার্টটির। তো বন্ধুরা, এটা ছিল ফার্স্ট আমাদের যে চার্ট সেটি। তো এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে কি না, আমি আরেকটি এখানে করে নিচ্ছি, সেটা হচ্ছে L&T টেকনোলজি চার্ট। হ্যাঁ, এটা হচ্ছে L&T টেকনোলজি চার্ট। এই চার্টটির একটা মজার বিষয় রয়েছে। এটা যদি আমরা উইকলি চার্টে যাই তাহলে দেখতে পাবো যে এই চার্টটির ওপরে একটা ট্রেন্ড লাইন আমরা খিঁচবো, এর একটু উপরে একটি লেভেল অর্থাৎ একটি লাইনকে আমরা প্লট করব। ফ্ল্যাট যে লাইনটি হলো একটা ভার্টিক্যাল লাইন দিলাম। এই ভার্টিক্যাল লাইনে একটা জিনিস তোমরা খেয়াল করো, এই চার্টটি এটা উইকলি চার্ট, তো এই উইকলি চার্টের গিয়ে এখানে আমরা যদি দেখি, এখানে এই চার্টটিতে এই স্টকটি ওপেন হয়েছিল 2016 সালে। 2016 সালের পরে এই স্টকটি চলে আসে 17, 18, 19, 20 4 বছর স্টকটি সেরকমভাবে কিছুই ব্রেকআউট করতে পারেনি। কিন্তু 4 বছর পর এইখানে যখন স্টকটির দাম ছিল 1813 টাকা, তখন স্টকটিতে ব্রেকআউট আসে এবং সেই ব্রেকআউটটি একদম স্টককে ওপরে উঠিয়ে নিয়ে চলে যায় 5800 টাকায় এবং তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করে এবং এখান থেকে মার্কেটে আবার ডাউনফল শুরু করে।
ঠিক এই যে ডাউনফলটা শুরু হয় মার্কেটের, এটা চলতে থাকে এখান থেকে এই পর্যন্ত 22 সাল, 2022 সাল, এই 2022 সাল থেকে 2022 সালের জুন মাস পর্যন্ত এই স্টকটি নিচে আসে, সামান্য আপমুভ দেয়, আবার নিচে আসে এবং তারপর ধীরে ধীরে আবার পৌঁছায় 1 এপ্রিল 2024 সালে। কোথায় না, এই রেজিস্ট্যান্সের কাছে ব্রেকআউট দেওয়ার জন্য। সেকেন্ড টাইম এই চার্টটিতে দেখতে পাচ্ছি যে আমরা 24 সালের এপ্রিল মাসে চার্টটি থেকে অর্থাৎ এই স্টকটি আবার নিচ দিকে আসে এবং তারপর ধীরে ধীরে আবার উপরে ওঠে এবং সেই জায়গায় রেজিস্ট্যান্স ফেস করে আগস্ট মাসে এবং তারপর আবার নিচ দিকে আসছে। নিচ দিকে এসে মার্কেটে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। গত দিন অর্থাৎ 17 তারিখে এই স্টকটিতে একটা দুর্দান্ত বাইং আসে। 694 থেকে মার্কেট চলে যায় 4600 থেকে 700 টাকায়, ধরো 6700 থেকে 4700 থেকে 5375, প্রায় 600 টাকা জাম্প করে। এটা কিন্তু একটা দুর্দান্ত একটা আপমুভ দেখায়, যদিও মার্কেটে সেইভাবে সেরকম কোনো নিফটিতে আপমুভ দেখা যায়নি। ঠিক তবুও এই যে স্টকটি এই মুহূর্তে এটা হলো ওর রেজিস্ট্যান্স লাইন। এখানে বারে কিন্তু এই স্টকটি একটা রেজিস্ট্যান্স ফেস করেছে, 1 2 3। তাহলে এই যে 3 বার রেজিস্ট্যান্স ফেস করেছে, এই 3 বারের পরে মার্কেট আবার উপরের দিকে পৌঁছানোর চেষ্টা করছে। শুধু তাই না, এর যে চার্টের যে প্যাটার্নটি দেখছো এটাও কিন্তু দারুণ। দেখো, এই হলো একটা কাপ, এই কাপের ওপরে একটা হ্যান্ডেল এবং সেকেন্ড টাইম আবার একটা হ্যান্ডেল বানানোর চেষ্টা করছে এবং এখান থেকে যদি মার্কেটে এটা ব্রেকআউট দেয় এবং এই সময় যদি ভলিউম থাকে, তাহলে আমরা অবশ্যই এই স্টকটিকে নিয়ে কিন্তু একটা গেম খেলতেই পারি। এই স্টকটি কত দূর টার্গেট হতে পারে সেটার জন্য একটা মেজার টুল যদি আমরা এখান থেকে করি, কেমন, এইটা হলো এই অবধি। তো এই অবধি এইখানকার যদি মেজার টুলটা কোথায় গেল, মোটামুটি এটার যে পয়েন্ট আসছে সেটা কত পয়েন্ট আসছে না, এটা আসছে মোটামুটি 2000 টাকা, 2300 টাকার মতন। অর্থাৎ এই স্টকটি এখান থেকে 2300 টাকার একটা লেভেলকে কিন্তু অবশ্যই টাচ করার সম্ভাবনা রয়েছে। কোথায় দেখাচ্ছি তোমাদের, এর টার্গেটটা কোথায় হবে, 1000, 1700, 1800 চলে যাচ্ছে। যাই হোক, এখান থেকে 2000 পয়েন্ট শব্দের অর্থ 7800 টাকা। অর্থাৎ আমরা ধরে চলতে পারি এর টার্গেট কিন্তু 7000-এর একটু ওপরে, অর্থাৎ এরকম জায়গায় যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেটাও খুব সামান্য সময়ের মধ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই স্টকটি। যদিও এই স্টক দুটি আমার রেকমেন্ডেশন নয় আপনাদেরকে, আপনারা যদি বাই করেন তাহলে অবশ্যই চিন্তাভাবনা করবেন এবং ডিসিশন নেবেন তারপরেই। এই স্টকটি এবং জিআইসিআরই এবং টাটা এই টেকনোলজি, L&T টেকনোলজি, এই দুটি সেক্টর, এই দুটি স্টককে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন। শুধু তাই নয়, L&T যে টেকনোলজি এটা হচ্ছে আইটি সেক্টর থেকে বিলং করে, আর এই মুহূর্তে আইটি সেক্টর কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে, তাই এই স্টকটিতে আমরা অবশ্যই নজর রাখবো। এইটাই কিন্তু রেকমেন্ডেশন, নজর রাখবো। এবং এটা আমরা কখন বাই করব, যখন এই স্টকটি 5900 নয় 5600-কে ক্রস করবে। যদি এই স্টকটি 5600-কে, সরি 5600 নয় 6000-কে ক্রস করবে, যদি স্টকটি 6000 টাকাকে ক্রস করে যায় তাহলে অবশ্যই স্টকটি 7500 থেকে 800 এইরকম একটা রেঞ্জে পৌঁছবে এবং সেটাও খুব দ্রুততার সঙ্গে। তো বন্ধুরা, এই ছিল আজকের অ্যানালাইসিস নিফটি, ব্যাংক নিফটি এবং এই দুটি স্টকের উপরে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর মধ্যে।